বিড়াল, আমি তোমাকে ধরবো। দৌড়। আরাশ, থামো। তুমি কি করছো? বিড়াল ছানাটা ভয় পাচ্ছে। কি হয়েছে আপু? আমি তো শুধু খেলছিলাম, বিড়ালের সাথে মজা করছিলাম। আরাশ, নবী মোহাম্মদ উপ্তান সব প্রাণীর সাথে কিভাবে ব্যবহার করতেন জানো? আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়ালু ছিলেন। একদিন এক ব্যক্তি একটি তৃষ্ণার্ত বিড়ালকে পানি দিয়েছিল। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন শুধু দয়া দেখানোর জন্য। আরেকজন মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল। আল্লাহ তাকেও ক্ষমা করে জান্নাত দিলেন। প্রাণীদের প্রতি দয়া করা কত গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি, আমি ভুল করেছি। বিড়াল ছানাটা ভয় পেয়েছিল, আমি তাকে কষ্ট দিয়েছি। ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন। এখন থেকে আমি সব প্রাণীর প্রতি দয়ালু হব। ওয়াদা। মাশাআল্লাহ আরাশ, এটাই সঠিক পথ। এসো ছোট্ট বিড়াল ছানা, আমি তোমাকে কষ্ট দেব না, আমরা বন্ধু। দেখো, সে এখন আমাকে বিশ্বাস করে। কত নরম এবং সুন্দর। আল্লাহর সৃষ্টি কত চমৎকার। সুবহানাল্লাহ। এখন আরাশ সব প্রাণীর সাথে দয়ালু। সে রাস্তার কুকুরকে খাবার এবং পানি দিচ্ছে। মাশাআল্লাহ, নবী সুন্নাহ অনুসরণ করছে। উজমা, আমরা এই বাসা রক্ষা করব। ডিমগুলো নিরাপদ থাকবে। আল্লাহর সৃষ্টি। হ্যাঁ ভাইয়া, আমরা সব প্রাণীর যত্ন নেব। পুরো পরিবার এখন আল্লাহর সব প্রাণীর প্রতি দয়ালুতয়ন একসাথে যত্ন নিচ্ছে। মাশাআল্লাহ। আমি শিখেছি যে প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি। তাদের সবার সাথে দয়ালু হতে হবে। আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। আরো সুন্দর শিক্ষামূলক গল্প জানতে চাও? এখনই সাবস্ক্রাইব করো। নবী অফ নডারের সুন্নাহ শিখো।